অভিধর্ম কি কারণে অভিধর্ম? অভিমানী অতিরিক্ত, অভিমানী অধিক, অভিমানী অধিক, অভিমানী গভীর। অভিধর্ম মানে অতিধর্ম, অভিধর্ম মানে বেশি ধর্ম, অভিধর্ম মানে গভীর ধর্ম। এই কারণেই অভিধর্ম। এই বেশি ধর্ম, এই অধিক ধর্ম, এই অতিধর্ম, এই গভীর ধর্ম আমি আপনি কতটা জানার জন্য সময় দিয়েছি। শিক্ষাবৃন্দ, আজ পূর্ব জিলংজা ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারে সপ্তাহব্যাপী পবিত্র পাঠন পাঠ এবং শ্রবণ উপলক্ষে আয়োজিত ষষ্ঠ দিনের মাথায় শেষ হবার আগের দিন আজকে নির্ধারিত ধর্ম দেশনার যে আয়োজন, এই ধর্ম ধান করার শুরুতেই আমি ভগবান তথাগত বুদ্ধকে অঞ্জলিবদ্ধ হয়ে তপস্বী বন্দনা করছি, পূজা করছি এবং পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি আমাকে এই দেবদুর্লভ প্রবর্তিত জীবন তথা ভিক্ষু জীবন প্রদান করে আমাকে জন্ম জন্মান্তরের জন্য ঋণী করেছেন, কৃতজ্ঞ করেছেন। আমার সেই পরম আরাধ্যতম গুরুদেব শুদ্ধাচারী বিনয়াচার্য পরম পণ্ডিত প্রবর মানবীত শঙ্করাজ আমার পূজনীয় বড় ভক্তি গুরুদেবকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি, বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা, বহু গুণে গুণান্বিত, আপনাদের অনেক কল্যাণ মিত্র শ্রদ্ধেয় পরন্ত প্রভাবলী মহাদেব হৃদয়কে, এবং আমি পুণ্যাশিস জানাই এই মহতী পুণ্যকর্মের আয়োজনে যিনি ব্রতী হয়েছেন, উদ্যোগ নিয়েছেন। বর্তমান এই বিহারাধ্যক্ষ স্নেহস্পদ আয়ুষ্মান পদন্ত সবিন ধুরি ভিক্ষু এবং আরও যারা উপস্থিত আছেন আমার কনিষ্ঠ ভিক্ষু যারা, তাদেরকে আমি পুণ্যদান করছি, শুভাশিস জানাচ্ছি। আপনারা যারা বিশেষ করে এই গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এই পুণ্যকর্মে উপস্থিত হয়েছেন, যারা ধর্মের অধীন, ব্যাধি ধর্মের অধীন, মরণ ধর্মের অধীন, কর্মফল এবং বিপাকের অধীন, আমার জন্ম জন্মান্তরে জ্ঞাতিবৃন্দ, উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন, সুস্থ জীবন, সুখী সমৃদ্ধ জীবন কামনায় আমি মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। উপাসক উপাসিকাবৃন্দ, এত বিষয় আছে, এত বিস্তর বিষয়বস্তু আছে, যে কোনো বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা করা যাবে। এত বিষয় আছে যে আমরা বলে কিংবা আপনারা শ্রবণ করে এ গোটা জীবন যদি আমরা কাটিয়ে দিই, তখনও বিন্দু বিসর্গ শেষ হবে না। বুদ্ধ ৪৫ বছর ধরে যে ৮৪,০০০ ধর্মস্পর্শ বাণী প্রচার করেছেন, পরবর্তীতে যাত্রী পিটক নামে লিপিবদ্ধ হয়েছে, জাত হয়েছে। ১,০০০ ভাগের ১ ভাগও যদি আমরা আজীবন আমরা
পাঠ করি, দেশনা করি, শ্রবণ করি, 100 বছরের জীবন শেষ হয়ে যাবে, 1000 ভাগের 1 ভাগও কখনো শেষ হবে না। এরপরেও আমরা যে জীবনটা পাই অল্প দিনের জন্য, 50, 60, 70 বছরের যে আয়ুটা আমরা পাই, মানুষেরা পাই, আমরা যার যার জায়গা থেকে আমরা পঠন পাঠন অধ্যয়ন করার চেষ্টা করি, বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, দায়িত্ব হিসেবে আপনারা শ্রবণ করার চেষ্টা করি। এর চেয়ে বেশি তো আমরা এক জন্মে ভাবতেই পারি না, করতেও পারি না। আপনারা তো শুনতেও মাঝে মাঝে শোনার সুযোগ হলেও পাচ্ছে, বা সময় হয়েছে, হাজার হাজার মানুষ আছে, তাদের নানা কারণে সুযোগও নেই, সময়ও নেই। শ্রদ্ধার কথা আমি রাখি, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আমি বাংলাদেশের কোথাও যদি বলি, আমার যে অভিজ্ঞতা হয়েছে নানান বিষয়ে, নানান জায়গায়, আপনি ভাবতেই পারবেন যে এমন অবস্থাও আছে এখানে, এমন অবস্থাও আছে আমাদের দেশে যে বর্ণনা করতে পারে না, ভালো করে একটা বিহার দেখেনি, বর্ণনা করার একটা বুদ্ধিমূর্তি নাই, ছয়েন দেওয়ার ভিক্ষু নাই, পিণ্ডচারণ কি চেনে না, বুঝে না, দেখেনি কখনো, সম্প্রদান কি শুনেনি কখনো। যাদের কথা বলছি তারাও বলতো, বন্দনা উপাসনা বুদ্ধকে কি করে করতে হয় এটা তারা দেখেও নি, শিখতেও পারে। সেই জায়গায়, তাদের জায়গায় আপনাদের নিজেদেরকে একবার বসিয়ে ভাবুন, আপনারা সত্যি সত্যি অনেক দুর্ভাগ্যের মাঝেও, অনেক সমস্যার মাঝেও তাদের চেয়ে আপনারা আমরা কত পুণ্যবান, কত পুণ্যবান। তো সে কারণে বলছি যে এত বিষয় আছে যে আমরা গোটা জীবন বলে বলে শুনে শুনে কাটিয়ে দিলেও এক বিন্দু বিসর্গ শোনা হবে না, বলা হবে। এরপরেও সময়ে সময়ে মাঝে মাঝে এ ধরনের আয়োজন হয়, ধর্ম শ্রবণের আয়োজন হয়, ধর্ম দেশনার আয়োজন হয়, দান দক্ষিণের আয়োজন হয়। সেখানেও দেখেন কি বিচিত্রতা। আপনার শ্রবণ শক্তি আছে বলে আপনি শুনতে পান, বুদ্ধের এই অমূল্য বাণী আপনি শুনতে পান। কিন্তু যে শুনতে পায় না, যার শ্রবণ শক্তি নাই, কিংবা নষ্ট হয়ে গেছে, কিংবা জন্ম থেকে যার শোনার ক্ষমতা নেই, তিনি কি করবেন? ভিন্ন গ্রহের কথা বলছি, ভিন্ন জগতের কথা বলছি। আর আমাদের মাঝে যা হয়, আমাদের চারপাশে যা হয় তাই বলছি, তাই স্মরণ করাচ্ছি আপনাদের। যে আপনি না হয় কান সচল আছে, আপনি শুনতে পাচ্ছেন, শুনতে পেরেও শোনার সময় হয় না আমাদের, শুনতে চাচ্ছি না। কিন্তু যে শোনার ক্ষমতাই নেই, তিনি কি করবেন? তিনি ভাবছেন মনে মনে, আমি যদি এদের মতো শুনতে পেতাম, আমি যদি শুনতে পেতাম বুদ্ধের অমৃত ধর্ম দেশনা আমি শ্রবণ করতাম। তিনি ভাববেন, তার মনের কথা বলছি, যে শুনতে পারে। আপনি ভাবছেন আমার তো এত সহায় সম্বল নাই, কিন্তু আপনি ভাবছেন না যে আপনার কান সচল আছে, আপনার চোখ সচল আছে। যে ইন্দ্রিয় বলি আমরা,
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আপনার সবগুলো সচল আছে, কার্যকর আছে, কোনোটা বিকল নয়। কিন্তু আপনি এমন মানুষের দেখবেন সংসারে অনেক সম্পত্তি আছে, ধন দৌলত আছে, বড় বংশ আছে, পরিবার আছে, আভিজাত্য আছে, কিন্তু দেখতে পায় না, শুনতে পায় না, বলতে পারে না, বুদ্ধি প্রতিবন্ধী, ধর্ম ভাবতে পারে না। কিন্তু আপনি সেই জায়গায় আপনার এত ভূ সম্পত্তি না থাকতে পারে, আপনি দু চোখ দিয়ে এই সংসারকে আপনি দেখার সুযোগ পেয়েছেন। বুদ্ধ এবং ভিক্ষু সঙ্গ দু চোখ ধরে দেখার সুযোগ আপনি পেয়েছেন। পিতামাতা, গুরু, আচার্য, তাদের আপনি নিজে দেখতে পাচ্ছেন, তীর্থস্থান দেখতে পাচ্ছেন। এই অমৃতময় দেশনা আপনি শুনতে পাচ্ছেন, কান্দি বোঝার মতো শক্তি, সামর্থ্য আপনার আছে। কিন্তু এই সুযোগ আবার অনেকের নাও থাকতে পারে। তো সেই জায়গায় যখন আপনি ভাববেন যে এক জীবনে এত ভোগ বিলাস আমার নাও থাকতে পারে, অসুবিধে নেই, কিন্তু আমার যা আসলে দরকার তা আছে। এগুলো আমাদের শুধু ভাবনার, চিন্তা ভাবনার, দৃষ্টিভঙ্গির ব্যবহার আর কিছু। তো আমি দেশনায় যাওয়ার আগে এগুলি বললাম এই কারণে, যাতে আপনাদের যে কিছুক্ষণ আছেন বা কালকে তো শেষ, আপনারা যাতে আরও বেশি শ্রদ্ধান্বিত হয়ে আপনারা একাগ্র হয়ে এই কর্ম সম্পাদন করতে পারেন। দুর্লভ এই সময় সুযোগ আপনারা সদ্ব্যবহার করতে পারেন। আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমি এই কথাগুলো বলেছি। এখন আজকে আমি অন্য কোনো বিষয় নিয়ে ধর্ম আলোচনা করব। গানের কথা, শিলের কথা, ধ্যানের কথা, নানান বিষয়ের কথা আছে, আমি সেদিকে যাব। আমি শুধু এর আগে আলোচনা হয়েছে কিনা আমি জানি না, হয়ে থাকলেও আমি আজকে কিছুক্ষণ আমার আলোচনা করে আমি শেষ করব। এই যে পাঠদান, এক সপ্তাহ ধরে এখানে পাঠ করছে, আপনারা শুনছেন, নানান জায়গাতে এখন পাঠদান পাঠ করে, কিন্তু এই পাঠদান কেন পাঠ করা হয়? পাঠদান কি? এত বিষয়ের মধ্যে পাঠদান আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে কেন? পাঠদানের বিশেষত্ব কি? কেন আলাদাভাবে আয়োজন হয়? পাঠদান পাঠ এবং শ্রবণ করা হয় শুধু এখানে নয়, বৌদ্ধ সমাজের নানান জায়গাতে পাঠদান পাঠের আয়োজন হয়। এখন অনেক কিছু সংঘ এই পাঠদান পাঠে আয়োজন করে থাকেন, যেমনি করে আপনাদের এখানে আয়োজন করা হয়েছে। এবং শ্রদ্ধেয় প্রভাবতী ভান্তে সহ ওনার শিষ্যদের অনেকে নানান জায়গাতে পাঠদান পাঠে যান, অংশগ্রহণ করে, এরকম আরও অনেক টিম আছে। তো কেন? ইদানিং দেখবেন তিনি একটা সম্বোধন করছেন বা একটা অনুষ্ঠান করছেন, তার আগে এক রাতে হলে কয়েক ঘন্টার জন্য হলেও তিনি পাঠদান পাঠ করছেন। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি যৎসামান্য শুধু ওইটুকু দিয়েই আমি বলব। তাইলে আমি যেটুকু কিঞ্চিত মাত্র ক্ষুদ্র ধারণা আছে, আমার পঠন পাঠন আছে, আমি শুধু সেটুকু আজকে আপনাদেরকে দান করে
আপনাদেরকে শুনিয়ে আমি আমার কথা আলোচনা আমি শেষ করব। কখন এটা সৃষ্টি হয়, এই পাঠ্যান কি করে আমরা পেলাম? পটমন গুদি পাল্লান্তান দ্বিতীয়া মাণি মিশাম পিসন তাতিয়াং চাঙ্কামনা চিত্তাং চতুর্থাং রতনাকরম পঞ্চমং আজপালাঞ্চ মোচরিনন্দন চ চট্টমং সপ্তমং রজয়তনং বন্দেতং ভূমিপালবৎ। সপ্ত মহাস্থান বর্ণনা প্রতিদিন আপনারা করেন, উপাসনা যারা করেন এগুলি আজীবন আমরা বলে থাকি। 7টি মহাস্থানকে আমরা বর্ণনা করি। সপ্ত মহাস্থান বলে বুদ্ধত্ব লাভের পরে তিনি কি চট করে ওখান থেকে চলে এসেছিলেন? গয়ার বুদ্ধি পালন ছেড়ে চলে এসেছিলেন? চলে আসেননি। তিনি যে বুদ্ধি পালনকে বসে গয়ার বুদ্ধত্ব লাভ করেছিলেন সেখানে তিনি 7 সপ্তাহ অতিবাহিত করেছেন। 49 দিন ওখানে ছিলেন, চট করে তিনি চলে আসেন। 49 দিন পরে তিনি যাত্রা করে আষাঢ়ী পূর্ণিমা দিনে সারনাথে উপস্থিত হয়েছিলেন, ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। এটা চট করে হয়নি। বুদ্ধত্ব লাভ করে তিনি গয়ার বুদ্ধি পালঙ্ক বজ্রাসন যেখানে বসে বুদ্ধত্ব লাভ করেছিলেন সেটা এবং সেটাকে কেন্দ্র করে 7টি জায়গায় 7ভাবে 49 দিন তিনি অতিবাহিত করেছিলেন। পটবন বুদ্ধি পালঙ্কার প্রথম সপ্তাহ যে বজ্রাসনে বসে বুদ্ধি লাভ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন, সেখানে 1 সপ্তাহ ধ্যানে কাটিয়েছিলেন। কি করে, কেমন করে কাটিয়েছিলেন তার ব্যাখ্যাও আজকে দেব না। কারণ হবে কি, তখন আমি এই পাঠ্যান সম্পর্কে 2-4টা লাইন যেগুলো আপনাদের জানাতে চাই, বলতে চাই, সেগুলি বলতে পারব না। ব্যাখ্যা ছাড়া আপনাদের শুধু বলছি, এই প্রথম সপ্তাহ সেই বজ্রাসনে যে আসনে বসে বুদ্ধত্ব লাভ করেছিলেন সে আসনে বসেই আবার ধ্যানে বসে কাটিয়েছিলেন 7 দিন। পটমন বুদ্ধি পাল্লান্তাং দ্বিতীয়া মাণি মিশাম পিছাম। দ্বিতীয় সপ্তাহ তিনি অনিমেষ চৈত্রে কাটিয়েছিলেন। অনিমেষ চৈত্র কেন? এক লাইন বলে যায়। অনিমেষ চৈত্র বুদ্ধ ওই যে বুদ্ধি বৃক্ষ মূলে বসে বজ্রাসনে বসে এই জ্ঞান লাভ করলেন, সেই বুদ্ধি বৃক্ষের দিকে তাকিয়ে 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছিল। বুদ্ধি বৃক্ষের আসন থেকে, বজ্রাসন থেকে নেমে কিছু দূর গিয়ে বুদ্ধি বৃক্ষের দিকে সে বজ্রাসন এবং বুদ্ধি বৃক্ষ ওদিকে তাকিয়ে দিন রাত 7 দিন অতিবাহিত করেছিল। অনিমেষ কি? আমি আপনি চোখের যে ভ্রু আছে, একবার চোখের পাতা উঠানামা করলে, এক পলক বলা হয়। আপনি আমি চোখের 2 পাতা মিটি না করে, উঠানামা না করে কতক্ষণ থাকতে পারবো? কতক্ষণেই বা পারবো? এই চোখের পাতা উঠানামা না করে, এগুলো শুধু কথার কথা নয়। বুদ্ধ আর আপনি দেবতা ব্রহ্মা কেন আলাদা? কেন লক্ষ কোটি হাজার যোজন দূরত্ব আলাদা? এগুলো আমাদের একটু হলেও শুনতে হবে, বুঝতে হবে। এই চোখের পাতা উঠানামা না করিয়ে দিবারাত্রি 7 দিন বুদ্ধি বৃক্ষের দিকে অপলক নেত্রে, আমরা চোখের পুতুল বলি না, এটা সমান নড়াচড়া না করে 1 পলকে তাকিয়ে দেখেছিলেন।
কেন তাকিয়েছিলেন? অবাক হয়ে তাকিয়েছিলেন তা নয়, শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এই বুদ্ধিবৃক্ষ মূলে বসে আমি জগতের শ্রেষ্ঠ জ্ঞান, যার জন্যে জন্ম জন্মান্তর আমি এত পারমি পূরণ করেছি, এত ত্যাগ স্বীকার করেছি, এত কষ্ট স্বীকার করেছি, এত দান করেছি, এত সহ্য করেছি, এত পরিশ্রম করেছি, সেই সম্পূর্ণই এই বৃক্ষমূলে বসে আমি লাভ করেছি। এই বৃক্ষ আমার অনেক উপকারী, এই বৃক্ষ আমার অনন্ত অসাধারণ উপকারী। তার আশ্রয়ে, তার নিচে বসে বজ্রাসনে আমি এই দুর্লভ সম্ভূতি জ্ঞান আমি প্রাপ্ত হয়েছি। সে কারণে কৃতজ্ঞতা জানানোর জন্যে শুধুমাত্র অপরম নেত্রে তাকিয়ে থেকে দিবারাত্রি 7 দিন কাটিয়ে দিয়েছিলেন। শুধু কি তাই? শুধু কি তাই? আরো কি করেছিলেন? নিপাতে না সিংসা, যে বুদ্ধি বন্দনা আছে না, সত্তা সুনীলা ইয়াথা নেত্তা হারি কাফানুদারা নিপাতে না সিংসা বোধে শীতান সাত্তা দিনানি বোধিরাজা বিরাজা নামার। কি বলা হয়েছিল? আমি আপনি কেন বুদ্ধিবৃক্ষকে বন্দনা করছি, জল দিয়ে পূজা করছি? প্রত্যেকে এলো এই কথা কেন বলছে? অন্যান্য মানুষের কাছে যেটা সাধারণ একটা বৃক্ষ, তাদের কাছে, আমার আপনার কাছে সেটা সাধারণ বৃক্ষ নয়, সেটা জ্ঞান বৃক্ষ, সেটা বুদ্ধিবৃক্ষ। বুদ্ধি মানে জ্ঞান, প্রজ্ঞা। বুদ্ধিবৃক্ষ কোনো বৃক্ষের নাম নয় বলা হয়, কারণ সে গাছের নিচে বসে তিনি যে বুদ্ধি লাভ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন, প্রজ্ঞা লাভ করেছেন, সে কারণে সেটি জ্ঞানের বৃক্ষ, বুদ্ধিবৃক্ষ। সে জ্ঞানের বৃক্ষ, বুদ্ধি বৃক্ষ হিসেবে আমরা সেই বৃক্ষকে পূজা করি। এবং আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লোকানাথে না বর্জিতা। বুদ্ধকে লোকনাথ বলা হয়, লোকের না, জগতের না। গুরু, শিক্ষক লোকনাথ, স্বয়ং লোকনাথ বুদ্ধ কর্তৃক এই বুদ্ধিবৃক্ষ পূজিত হয়েছে। আমি সেই মহাবুদ্ধিকে বন্দনা করছি। কিভাবে পূজা করেছেন? আমার আপনার মতো বুদ্ধিবৃক্ষে নলকূপে ডিপকলের পানি এনে ফেলে দিয়ে পূজা করেছে? এখন আমরা সেটাও করতে জানি না। পরিষ্কার অপরিষ্কার দেখলাম না, কোন একটা জাপ পেলাম হাতের কাছে, কথা বলতে বলতে আস্তে আস্তে ঠাট্টা বিদ্রু করতে করতে গেলাম, একজন এক কলসি নিয়ে এলাম, ঠপ করে ঢেলে দিলাম, ছুঁড়ে মারলাম। আমি জানি না কতখানি পূর্ণ হবে এখানে। কোন বুদ্ধিবৃক্ষকে আপনি পূজা দিচ্ছেন, পানি দিচ্ছেন, যে এভাবে আপনি পানি এনে ঝপ করে ছুঁড়ে মারলেন? এই পানি দিলেন, নামলেন, বহন করলেন, ঘামলেন, কোনো স্মৃতি নাই, পূর্ণ হবে? বুদ্ধ সেভাবে পূজা করবে। নিপাতে না সাতটা সুনীলা একটা, সাতটা শাস্তা বুদ্ধ, তার যে সুনীল নেত্র চোখ, ওই যে 1 সপ্তাহ তাকিয়ে থেকেছিলেন, এই দু চোখে পানির ফোয়ারার মতো, পানির ফোয়ারা ছেড়ে দেওয়ার মতো চোখের জল ছেড়ে দিয়েছিলেন বুদ্ধিবৃক্ষ বলে। চোখের জল দিয়ে বুদ্ধিবৃক্ষ মন ভাসিয়ে দিয়েছিলেন, বুদ্ধিবৃক্ষকে পূজা করেছিলেন। 7টা সুনীল আত্মা, শাস্তার সুনীল নেত্র হতে
अथांग भारानिपाते दासी জলধারা ছেড়ে ছিনছন করেছিলেন বুদ্ধিবৃক্ষ। আমি সেই বুদ্ধিবৃক্ষকে জল দ্বারা পূজা করছি। আমি আপনি কয় ফোঁটা চোখের জল দিয়ে পূজা করতে পারব? কল্পনার করার প্রয়োজন নেই। সাদা জল দিয়ে পূজা করছেন তো সেটা আপনি দেখে শুনে পূর্ণ পান মতো করবেন না। সেখানে আমাদের আপনাদের পূজার আছে জানা আছে। বুদ্ধিবৃক্ষ মূলে জল ঢালা, পানি ঢেলে জল ঢেলে পূজা করা অসাধারণ পূর্ণ হয়, কিন্তু বিধি মেনে করতে হবে। বিধি মেনে করতে হবে, মনে রাখতে হবে। স্বয়ং বুদ্ধ পূজা করেছেন বুদ্ধিবৃক্ষকে। আমি আপনি তো দূরের কথা, দেবতা দূরের কথা, স্বয়ং বুদ্ধ পূজা করেছেন যাকে। সারা ব্রহ্মাণ্ড সকল দেবমনুষ্য ব্রহ্মা যাকে পূজা করে সে বুদ্ধ স্বয়ং বুদ্ধিবৃক্ষকে পূজা করে। কেমন হতে হবে সেই পূজা? এটা জেনে যখন আপনি করবেন, ভুল করে আমরা যা করে ফেলি পূজা করতে গিয়ে, আমরা সাবধান হব। সাবধান সচেতন বলে আপনার সেই পূজা সফল হবে। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যেন তেন ভাবে 3 কলসি পানি ঢালার দরকার নাই, 3 জগ পানি ঢালার দরকার নাই, 7 কলসি পানি ঢালার দরকার নাই। আপনি একবার শুধু ঢালেন, ঢালার মতো ঢালেন, সেখানে আপনি সেভাবে পূর্ণ লাভ করবেন। বুদ্ধত্ব লাভের পরের দিন বুদ্ধ যখন এই বজ্রাসনে বসা ছিলেন, ধ্যানে ছিলেন, দেবতারা 10,000 কলসি পানি ঢেলে দিয়ে বুদ্ধকে স্নান করিয়েছিলেন সে বজ্রাসন সহ। আজকে আমরা পানি বুদ্ধ স্নানের নামে যা হয় অনাচার, আমি সেদিকেও যাব আজকে। কোথাকার সংস্কৃতি, কোথাকার পুণ্যকর্ম ধ্যানে হিসেবে কোথায় নামিয়ে এনেছি আমার সমাজ বুদ্ধ স্নানের নামে। এগুলো অন্য আরেক দিনের আলোচনা, আজকে সেদিকে যাব। কিন্তু এটা সত্য, 10,000 কলসি যেন পানি নয়, তীর্থ পানি। দেবতারা 10,000 কলসি পানি ফেলে বুদ্ধকে স্নান করিয়েছিলেন খুশি আনন্দে। সে বজ্রাসন সহ বুদ্ধিবৃক্ষ মূলে বসা থাকে। এই মহাবুদ্ধিবৃক্ষ স্বয়ং বুদ্ধ কর্তৃক পূজিত, দেবতা কর্তৃক পূজিত, সকল অরহৎ কর্তৃক পূজিত। আমি আপনি পূজা করার সুযোগ পাচ্ছি 100 জন্মের পূর্ণফল করতে হবে। এখন আপনি ঠিক করেন কি করে পূজা করবেন বুদ্ধিবৃক্ষকে। বুদ্ধ কিন্তু সেভাবে করেছিলেন। দিবারাত্রি 7 দিন চোখের পাতা, চোখের পলক না ফেলে বুদ্ধিবৃক্ষের দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে থেকেছিলেন এবং 2 চোখ থেকে জলধারা সিঞ্চন করেছিলেন। পাটামাং বুদ্ধিবাল্লাং দ্বিতীয় বাণী নিশাম পিতা পাতিয়াম চাঙ্কামানা চেত্তাম। 2য় সপ্তাহ চংক্রমণ করে কাটিয়েছিলেন। চংক্রমণ আর হাঁটা এক নয়, চংক্রমণও একটা ধ্যান, এটাকে চংক্রমণ ধ্যান বলা হয়। সাধকেরা যারা ধ্যানের সাথে জড়িত, চংক্রমণ কি তারা কিছুটা বুঝেন। চংক্রমণও এক ধরনের ধ্যান। আপনি চংক্রমণ করে বিধি মেনে ছোট ছোট পায়ে যে আপনি চংক্রমণ করে স্মৃতি সহকারে আপনি পদক্ষেপ ফেলবেন, তুলবেন, যে চংক্রমণ ধ্যান। বুদ্ধ এই চংক্রমণ ধ্যান করে 1 সপ্তাহ কাটিয়েছিলেন। 2য় সপ্তাহ, আমি তো 7 সপ্তাহের বর্ণনা দেব না, পাঠ্যানের কথা বলার জন্যে আমি এটা শুরু করেছি। চতুর্থাং রথনের দ্বারা মূল সেখানে এসে গেলাম। 4র্থ সপ্তাহ তিনি যখন কাটাচ্ছিলেন রত্নচৈত্যে, রত্নভর নামে পরিচিত, সেখানে এই পাঠ্যানের সৃষ্টি, সেখানে এই পাঠ্যানের যে ঘটনা ঘটেছিল সেটাই এই পাঠ্যানকে বিশেষত্ব দান করেছে, এই পাঠ্যানকে মহিমান্বিত করেছে এবং কিছু অসাধারণ ঘটনা ঘটেছে।
যা এখনো পৃথিবীর মধ্যে স্মৃতিচিহ্ন আছে, যা বুদ্ধোত্তর লাভের চতুর্থ সপ্তাহে রত্নগরে রত্নতত্ত্বে ঘটেছিল। বুদ্ধোত্তর লাভের চতুর্থ সপ্তাহ মূল বুদ্ধিবৃক্ষের বজ্রাসনের পশ্চিম কোণে, পশ্চিম দিকে যখন বুদ্ধ রত্নগরে অবস্থান করছিলেন, কী করছিলেন? সেখানে তিনি অভিধর্ম পর্যবেক্ষণ গবেষণা করছিলেন, পুনর্গবেষণা করছিলেন যে আমি যে ধর্ম লাভ করলাম তার পুনরালোচনা, পুনর্পর্যালোচনা, বারবার দেখা, বারবার পর্যালোচনা করা, বারবার গবেষণা করা, এই কাজটা তিনি করছিলেন। চতুর্থ সপ্তাহ রত্নঘরে অভিধর্মের 7টি খণ্ড। বুদ্ধ যে বাণীগুলো প্রচার করেছিলেন 45 বছর ধরে, পরবর্তীতে সংজ্ঞায়নের মাধ্যমে, সংগীতির মাধ্যমে পরপর এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। বিনয় সূত্র অভিধর্ম, প্রথমে কি সংকলন হয়েছিল? আমরা বলি সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। আপনি যদি শুদ্ধভাবে বলতে চান, আপনাকে আগে বিনয়ের নাম নিতে হবে। বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, আপনাকে এভাবে বলতে হবে। কিন্তু রেওয়াজ হয়ে গেছে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। কিন্তু শুদ্ধ করে বললে আপনাকে বিনয়, সূত্র, অভিধর্ম এভাবে বলতে হবে। 21,000 সূত্র পিটকের অন্তর্গত, 21,000 বিনয় পিটকের অন্তর্গত, 42,000 অভিধর্মে, একাই 42,000। বিনয় আর সূত্রে মিলে দুটো 21,000, 42,000। অভিধর্ম পিটক একাই 42,000, মানে 84,000। যদি 84,000 ধর্মের স্কন্ধ বলে না, এই 84,000 ধর্মের স্কন্ধ। এই 84,000 ধর্মের স্কন্ধকে পূজা করার জন্য এই তো সম্রাট অশোক যা নির্মাণ করতেন 84,000 করতেন। বিহার নির্মাণ করলে, মানে চৈত্য, যেটাকে এখন জাতি বলা হচ্ছে, চেটিয়াম, ওয়ানদামি চেটিয়াম শব্দ, এই চেটিয়াম চৈত্য নির্মাণ করলে 84,000। পুষ্করিণী বা পুকুর নির্মাণ করলে 84,000। রাস্তাঘাট, সেতু যাই নির্মাণ করে 84,000 নির্মাণ করতেন। কেন করতেন? ওই 84,000 বুদ্ধের ধর্মবাণীকে পূজা করার জন্য তিনি সেটা করতেন। 84,000। এই অভিধর্ম পিটক, সেটা আবার 7 খণ্ডে বিভক্ত। এই পাঠটা অভিধর্ম পিটকের অন্তর্গত। সূত্র পিটকে কি আছে, বিনয় পিটকে কি আছে, অন্য আলোচনা। অভিধর্ম পিটকে যা আছে, বুদ্ধের মূল যে আধ্যাত্মিক ধর্ম, যে ধর্ম না বুঝলে, যে অভিধর্ম না শুনলে, না বুঝলে বুদ্ধের ধর্মকেই জানা হবে। সে কারণে অভিধর্মকে কি বলা হয় জানেন? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ছাড়া কোনো মানুষ বাঁচে? বুদ্ধের ধর্মের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। একটু দান, একটু শিল পালন, একটু এটা সেটা করি, ওইটা ওটা বানাই, উৎসব করি, উদযাপন করি, আমাদের জীবন চলে গেল। হৃৎপিণ্ড পর্যন্ত আমরা হাত দিতে পারি। বুদ্ধের ধর্মের হৃৎপিণ্ডটা আমরা দেখতে গোটা জীবনে আমরা সম্ভব হয় না, কারণ আমরা দিনকে দিন এগুলোতে আমরা অভ্যস্ত নই। মানুষ হিসেবে আমরা আড়ম্বরতা, উৎসব, উদযাপন যতটা আমাদেরকে টানে, এই যে আধ্যাত্মিকতা, যে ধ্যান করো, চুপচাপ বসে থাকো, হাঁটার সময় ছোট ছোট করে হাঁটো, বসার সময়, চলার সময় যাই করো, পূর্ণ
ফুল অ্যাটেনশন, পূর্ণ মনোযোগের সাথে। মানুষ অভ্যস্ত নয় তো, মানুষ এগুলোকে মানিয়ে নিতে পারে না স্বভাবত। তাই বুদ্ধের এই আধ্যাত্মিকতার যে দিক আছে ধর্মের, মূল যেটা না বুঝলে না জানলে বুদ্ধের ধর্ম বুদ্ধকে ছিটে ফোটাও জানা হবে না, সে অভিধর্মে আমরা নাই, এটা আমাদেরকে টানে না। যার কারণে আমরা আজকের দিনে আমাদের শিক্ষিত সমাজ তারা মনে করে বৌদ্ধ ধর্ম মানেই সঙ্গদান, বৌদ্ধ ধর্ম মানেই কঠিনচি প্রদান, বৌদ্ধ ধর্ম মানেই গৌচক্র মেলা, বৌদ্ধ ধর্ম মানে ফানুস উড়ানো, বৌদ্ধ ধর্ম মানে জাহাজ ভাসানো, বৌদ্ধ ধর্ম মানে অষ্টপরিষ্কার দান, বৌদ্ধ ধর্ম মানে পালন করি আর না করি শিলা গ্রহণ করা সকাল সন্ধ্যা, বন্ধার উপাসনা করা, বুদ্ধ পূজা দান করা। বৌদ্ধ ধর্ম মানে মেলা বসানো। এর মধ্যে আমরা আটকে থাকি, আমাদের গোটা জীবন ওই চক্রে চলে যায়। কিন্তু বিশ্বাস করুন কিংবা খবর নিয়ে দেখেন, ত্রিপিটকে ঢুকেন, তখন নতুন করে নিজেকে আবিষ্কার করবেন, কোথায় ছিলাম, কোথায় আছি। নিজেকে নতুন করে খুঁজে পাবেন যখন অভিধর্মে ঢুকবেন, তখন বুঝতে পারবেন সংসারে সমস্ত ধর্মের চেয়ে বুদ্ধের ধর্ম কেন আলাদা। আজ পর্যন্ত সংসারের কোনো মানুষ কেন বুদ্ধের ধর্মকে অস্বীকার করতে পারল না? কেন কোনো ত্রুটি ধরতে পারলেন না? কেন কোনো ভুল ধরতে পারলেন না? কেন যেই যুগে সে আটকে যায়? তখন আপনি নিজেই টের পাবেন কেন এমন হয়। সারা দুনিয়াতে যখন নাস্তিকের ধর্মে বিশ্বাস করে না, ধর্মে অবিশ্বাসী এমন মানুষের সংখ্যা হুড় করে বাড়ছে, সেই জায়গায় সে ধর্মে অবিশ্বাসীরা কেন বুদ্ধের ধর্মকে সম্মানের সাথে গ্রহণ করে? তারা কেন বুদ্ধের ধর্মকে নিয়ে কটাক্ষ করে না? তারা কেন বুদ্ধের ধর্মের কাছে নিজেকে আত্মসমর্পণ করে? না না, এটা শুধু গতানুগতিক ধর্ম না, একটা দর্শন, জ্ঞাত দর্শন, ফিলোসফি। পৃথিবীর বাঘা বাঘা বিজ্ঞানীরা কেন বুদ্ধের ধর্মকে অস্বীকার করতে পারলো না? বিজ্ঞানীরা এই কারণে বিজ্ঞানী, তারা ধর্মে বিশ্বাস করে না। চোখে না দেখলে, প্রমাণিত না হলে, প্রমাণিত সত্য না হলে গ্রহণ করবেন না, এই কারণে তারা বিজ্ঞানী। কিন্তু সেই বিজ্ঞানীরা কেন বুদ্ধের ধর্মকে, বুদ্ধকে মাথায় তুলে রাখে? এটা আপনি তখনই বুঝবেন যখন আপনি অভিধর্মে ঢুকবেন। আর যেগুলার কথা বললাম আজীবন করে, আমাকে আপনাকে দেখেও অন্যরা কিছু বুদ্ধের ধর্ম সম্পর্কে শিখতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। আপনি নিজেও বুদ্ধের ধর্মকে সেটা বুঝতে পারবেন। এবং এটাই বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা, করুণ বাস্তবতা, এটা আমাদের। আমি সেদিকে যাচ্ছি না। এই পাঠটা অভিধর্মের 7 খণ্ডের মধ্যে শেষ খণ্ড। অভিধর্মের যে 7টি খণ্ড আছে, শেষ খণ্ড হচ্ছে সর্বশেষ এই পাঠ্যান খণ্ড। বুদ্ধ কিন্তু 4র্থ সপ্তাহ যখন গ্রহণ করেছিলেন, তিনি 7 খণ্ডের অভিধর্মকেই কিন্তু তিনি গবেষণা করেছিলেন, শুধু পাঠ্যান করেন নাই। এই যে ধর্ম সঙ্গিনী, বিবঙ্গ, ধাতুকতা, ভূগোল, পায়ান্তি, বিবঙ্গ, যম, পরপর এগুলা গবেষণা করে করে কাটাচ্ছিলেন এক সপ্তাহ। এই যে বাকি 6 দিন কাটালেন, ওই 6 খণ্ড তিনি গবেষণা করলেন, তখন তেমন কিছু ঘটেনি, কোনো ঘটনা ঘটেনি।
শেষ দিনে, 7 দিনের শেষ দিনে, সর্বশেষ সপ্তম খণ্ড যখন পাঠ্যান গবেষণা করছিলেন, তখন বুদ্ধের এই দেহ থেকে স্বরজ্যোতি বিচ্ছুরিত হয়েছিল। আমি আজকে সেটা একটু বলবো, সেটা বলে আমি শেষ করে দেব। আমি তো বলছি 6টা বেজে গেছে, 6টায় মনে শেষ কর। আমি এই কারণে বলবো, প্রথমে স্বীকার করে নিই যে পাঠ্যান আমরা পাঠ করি ভিক্ষুরা, আমরা যে নিজেরাও যে বাংলা বুঝি তা নয়, আপনারাও যে কিছু বুঝে তাও নয়, ঠিক? তাই বলে কি পূর্ণ হবে না? হবে তো। এই 7 দিনের যে পাঠ্যানের আয়োজন করা হয়েছে, দিবারাত্রি নন স্টপ, বিরতি ছাড়া 7 দিন দিবারাত্রি লাগে। এই পাঠ্যানের একাই 5 খণ্ড আছে। এই 5 খণ্ড শেষ করতে দিবারাত্রি একদল ভিক্ষুর 7 দিন লাগে। অভিধর্ম পিটকের 7 খণ্ড শেষ একটা পাঠ্যান, ভালো করে খেয়াল করবেন। এই পাঠ্যানের একাই 7 খণ্ড আছে, 5 ভাগ আছে, 5 খণ্ড আছে। এই পুরো পাঠ্যান পাঠ করতে গেলে ন্যূনতম 7 দিন দিবারাত্রি লাগে। সে কারণে 7 দিনের আয়োজনটা করা হয়েছে। ফার্স্ট লাস্ট পাঠ করা হচ্ছে, বাংলা বুঝি আর না বুঝি। শুধুমাত্র বুদ্ধ বচন, এই বিশ্বাস, এই শ্রদ্ধা অটলভাবে স্থাপন করে এই পাঠ্যান যদি পাঠ করা হয় এবং শ্রবণ করা হয়, অপ্রমেয় পূর্ণ হয়। সে কারণে এই পাঠ্যানটাকে আলাদাভাবে সপ্তাহখানেক সময় নিয়ে পাঠ করা হয়। কেন করা হয় সেটা বলে শেষ করছি। আরেক, এই যে পাঠ্যান, এই পাঠ্যান মানে কি? মূল কারণ, প্রথম কারণ, প্রধান কারণ পাঠ্যান। এই পাঠ্যান যে নাম শুনেন সবসময়, এই পাঠ্যান কি? এই পাঠ্যানের মূল কথা হলো, এক কথায় মূল কারণ, প্রধান কারণ। এই শব্দটাকে প্রকৃত কারণ, এই শব্দটাকে পাঠ্যান বলা, মানে কারণ আর কারণ, কারণ আর কারণ। কারণ নিয়ে গভীর থেকে গভীরতম যে পর্যালোচনা, কোনটার সাথে কোনটা জড়িত, কোনটার পেছনে কোনটা আছে, কোনটার পেছনে কোনটা আছে, কোনটার পেছনে কোনটা আছে, যেতে থাকবেন, বুঝতে থাকবেন। কার পেছনে কে, কার পেছনে কে, কার পেছনে কে, কার কারণে কি, কোনটার কারণে কোনটা হয়, কোনটার কারণে কোনটা হয়, কোনটার কারণে কোনটা হয়। আচ্ছা, মামুলি একটা উদাহরণ দিই, যেটা একেবারে মামুলি, কিন্তু বোঝার জন্য বলছি। একজন ব্যক্তি একটা জমিয়ে ধরা কোনো একটা ভাঙা কিছুতে কাটা গেলে, কিংবা পুকুরে কাছে কাটা গেলে, এই কাঁথা তার থেকে গেছে। ঘুম থেকে উঠে তিনি দেখছেন যে তিনি পা সরাতে পারছেন না, তুলতে পারছেন না, ভীষণ ব্যথা, ফুলে গেছে, ব্যথা, ভীষণ জ্বর এসেছে গায়ে। জ্বর সারানোর জন্য তিনি তাড়াতাড়ি জ্বরের ওষুধ না পাওয়ার, যা খেতে হয়, তিনি জ্বরের ওষুধ খেলেন। আর ভীষণ জ্বর গায়ে, জ্বর তো যায় না পারছে, আরো যে ভালো মানে পাওয়ারফুল আছে সেটাও খেলেন, জ্বর তো নামে না। জ্বর সারানোর জন্য জ্বরের ওষুধ খেলেন, জ্বর তো নামে না। কেন জ্বর নামে না? জ্বর আছে গায়ে, থার্মোমিটার দিয়ে মেপে এটা প্রমাণিত সত্য, জ্বর কিন্তু আছে। জ্বরের ওষুধ খেলো, এটাও সত্য, জ্বর কিন্তু নামে না। আচ্ছা,
জ্বর কখন নামলো জানেন? যেখানে তিনি আঘাত পেয়েছিলেন ওই আঘাতের কারণে এটা ফুলে গেছে, টনটন করছে, যন্ত্রণা হচ্ছে। আগে সেই চিকিৎসাটা তিনি ডাক্তারের কাছে নিয়ে করলেন। প্রথমত তিনি ওই যে ক্ষত হয়েছিল কাটা গিয়ে সেখানে টিএস মারতে হয়, যা মারতে হয় মারলেন। ডাক্তার ভালো করে ওয়াশ করে আর ওখানে যা ফুসফুস জমে গেল টিপে বের করে ব্যান্ডেজ করে দিলেন। তারপর তিনি দেখেন আস্তে আস্তে আগের মতো ব্যথা নাই, টনটন করে না, ব্যথা নাই। আরে ব্যথা কমার পর সাথে সাথে আস্তে আস্তে জ্বরও কমে। এখন কিন্তু জ্বরের ওষুধ খাইনি। ব্যথা যখন কমতে শুরু করলো, জ্বর নামতে শুরু করলো, তাহলে তিনি যে পায়ের মধ্যে যে যন্ত্রণা তিনি পেয়েছিলেন সেই জ্বরের উৎপত্তিটা কোথায় গিয়ে হলো? তিনি যখন এক লাফেই যখন জ্বরকে সারানোর জন্য সরাসরি ওই ক্ষত না সারিয়ে ব্যথা না সারিয়ে যেখান থেকে যে কারণে জ্বর এসেছে সেখানে সরাসরি তিনি হস্তক্ষেপ করলেন, সেই চিকিৎসাটা নিলেন। জ্বর কিন্তু না কারণ, জ্বরটা এসেছিল ব্যথা থেকে, ব্যথা এসেছিল ক্ষত থেকে। ওই ক্ষতটা যার কারণে হয়েছিল উনি ওই যেখানে যে বস্তুতে তিনি পা কেটেছিলেন সেখান থেকে মূলত এগুলোর উৎপত্তি। কাটা গেলে কাটা গিয়ে ব্যথা হলো, তীব্র ব্যথা থেকে যন্ত্রণা থেকে জ্বর আসলো, একটার সাথে একটা যুক্ত। এখন তিনি যখন গোড়া থেকে না সারিয়ে হুট করে জ্বরটাকে তিনি আগে সারতে গেলেন, জ্বর নামে না, ব্যথাও কমে না, ফুলাও কমে না। এদিকে ফুলাও বাড়ে, ব্যথাও বাড়ে, জ্বরও বাড়ে। আমি কেন বলেছি এই ক্ষুদ্র কথা বলে কেন দিয়েছি জানেন? প্রত্যেকটা বুদ্ধ বলছেন প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ আছে। হয় আপনি জানেন না, হয় আপনি জানার চেষ্টা করেননি, না হয় আপনি বুঝতে পারেননি, কারণটা আপনি খুঁজে পাননি। কিন্তু কারণ একটা ছিল, কারণ একটা আছে। অকারণে কিছু হয় না। যারা ঈশ্বরে বিশ্বাস করে, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তারা বিশ্বাস করে ঈশ্বরের ইচ্ছা ছাড়া, সৃষ্টিকর্তার মর্জি ছাড়া গাছের পাতাও নড়ে না। কিন্তু বুদ্ধ বলছেন অকারণে গাছের পাতা নড়ছে না। এবার আপনি বিজ্ঞানে ঢুকেন, গাছের পাতা কেন নড়ে? ভগবানবাদী ঈশ্বরবাদীরা বিশ্বাস থেকে বলে ফেলছে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়বে না, গাছের পাতা গাছে গজাবে না, গাছ থেকে ঝরে পড়বে না, এমনকি পাতা যে মলিন হয়, লাল হয়, বুড়ো হয়, পড়ে যায়, সেটাও ঈশ্বরের ইচ্ছা। কিন্তু বিজ্ঞান সেটাকে গ্রহণ করছে না। একই কারণে বুদ্ধ বলেছেন সেই গাছের পাতা এমনি গজায়নি, সেই গাছের পাতা এমনি ঝরে পড়ে না, সেই গাছের পাতা এমনি নড়ে না। সবসময় তো নড়ছে না। যখন নড়ে কেন নড়ে? তার পেছনেই যে কারণ আছে। সে কারণে বুদ্ধ বলেন অকারণে গাছের পাতাও নড়ে। বুদ্ধ বলছেন আপনার জীবনে, এই সংসারে যা হচ্ছে আপনার সামনে, আপনার পেছনে, আপনার জ্ঞাতে, আপনার অজ্ঞাতে, অকারণে কিছুই হচ্ছে। সবটার পেছনে একটা না একটা কারণ আছে, অথবা সেই কারণের পেছনে আরেকটা কারণ আছে, সেই কারণের পেছনে আরেকটা কারণ আছে। এই যে একটা আরেকটার সাথে লাগানো, একটা আরেকটার সাথে জট বাঁধা, এই অনুসন্ধানটা, এই তাত্ত্বিক বিশ্লেষণটা, পর্যবেক্ষণটা পাঠদানের উপর। শুধু কারণ খুঁজবেন, শুধু কারণ খুঁজবেন, কারণের ব্যাখ্যা দেবেন। এই পাঠদানের মধ্যে বুদ্ধ সে কাজটি করছিলেন। এই যে পাঠদান অধ্যয়ন গবেষণা যেটা বুদ্ধ করছিলেন চতুর্থ সপ্তাহে,
মূলত সেই কাজটাই করছিলেন। এবং পুরো পাঠ্যান জুড়ে আপনারা শোনার সময় খেয়াল করেন না, 24 ঋতু করতে এর কথা বেশি উদাহরণে বলা, শুনতে শুনতে একঘেয়েমি মনে হয়, ঘুরে ফিরে একই কথা আসছে, ঘুরে ফিরে একই কথা আসছে, চক্রাকারে আসছে, বাইসিরিয়াল আসছে, সিরিয়ালহীনভাবে আসছে। আপনার মনে হচ্ছে ঘুরে ফিরে তো মনে হয় একই কথা বলছেন, একই কথা শুনছি, একই কথা শুনছি। আসলে বুদ্ধের ধর্মের মূল যেটা নির্যাস দর্শন, যেটা না বুঝলে বুদ্ধের ধর্মের ধারে কাছে যাওয়া যাবে না, এটাকে দ্বাদশ নিদান বলা হয়। প্রতীত্য সমুৎপাদন নীতি, লস অফ কজেস, লস অফ কাশি, কার্যকারণ মানে বিনা কারণে কার্যসিদ্ধি হয় না। এই যে জগতের মধ্যে একটা উক্তি আছে, এটা বুদ্ধের দর্শনের মূল। বিনা কারণে কার্যসিদ্ধ হবে না, অকারণে কোনো কাজ হবে, এটা বুদ্ধের দিক। বুদ্ধের দিক এটা ঈশ্বরবাদী নিরশ্বরবাদী সবাই এটা স্বীকার করে, সবাই এটা গ্রহণ করতে বাধ্য হয় একটা জায়গাতে গিয়ে, একটা পর্যায়ে গিয়ে, যে অকারণে বিনা কার্যে অকারণে বিনা কার্যে কোনো বিনা কারণে কার্যসিদ্ধ হয় না। এটাই মূল দর্শন। বুদ্ধ এটাকে প্রতীত্য সমুৎপাদন নীতি বলেছেন, দ্বাদশ নিদান করেছেন, 12টি প্রক্রিয়া। अविद्या पाच्छाया संकारा, संकारा पाच्छाया वियना, वियना पाच्छाया नामारूप, नामारूप पाच्छाया सलायतना, सलायतना पाच्छाया पास्सु, पास्सु पाच्छाया वेदना, वेदना पाच्छाया तन्ना, तन्ना पाच्छाया उपादाना, उपादाना पाच्छाया भाव, भाव पाच्छाया जाति, जाति पाच्छाया जरा, व्याधि मरण। কি অসাধারণ, কি অসাধারণ! ব্যাখ্যা করা যাবে, ব্যাখ্যা করতে গেলে কয়েকদিন যাবে, কিন্তু সবাই কম বেশি শিক্ষিত। আপনারা বই পুস্তক আছে, এই কথাগুলো একটু পড়ে দেখবেন জীবনে, অন্য করে কিছু কিছু বাদ রেখে হলেও জীবনে অন্তত যাদের অক্ষর জ্ঞান আছে, বুদ্ধি আছে, মরার আগে হলেও এই কথাগুলো যেন আমরা শুনে যাই, পড়ে যাই, একবার নিজের চোখ দিয়ে বুদ্ধি বিবেক দিয়ে যেন আমরা একবার বুঝে যাই মরার আগে বুদ্ধের মূল কথা কি ছিল। প্রয়োজন আমি 10টা উৎসবে যাব না, আমি 5টা সঙ্গদান করবো না, ওই সঙ্গটা মরার আগে হলেও আমি একবার এই দ্বাদশ নিদান কি বলেছিল বুদ্ধ, যার জন্য এত পারমিকরণ করেছেন, এত ত্যাগ করেছেন, এবং যাকে মূল বুদ্ধের ধর্মের দর্শনের নির্যাস করেছেন, যে রস পান না করলে আপনি আজীবন অতিরিক্ত থেকে গেলেন মরার আগ পর্যন্ত। অন্য 10টা কাজ না করে হলেও এই কাজটা করার চেষ্টা করবেন। আজকে আমি আপনাদের সন্তান হিসেবে, আপনারা আমার জ্ঞাতি হিসেবে আমি বলে গেলাম, মরার আগে হলে অন্তত দুটো লাইন হলে আমাদের পড়ে যেতে হবে, বুঝে যেতে হবে। বুদ্ধে দ্বাদশ নিদানে কি বলেছিলেন? আবিদ্যা পাচ্ছায়া সংস্কার, অবিদ্যা থেকে সংস্কার উৎপন্ন হয়। এই যে কারণ বলেছি না, কারণ পাঠ্যার মূল কারণ, প্রধান কারণ, কোন কারণে কোনটা হয়? কোন অবিদ্যা কারণে, অবিদ্যা যে প্রত্যয় হেতু পাচ্ছায়, অবিদ্যা নামক যে একটা, সে নিজে একটা কারণ। যে সংস্কার আমাদেরকে ধরে জন্মান্তরে, যে সংস্কার থেকে আমরা বের হতে পারি না, এই সংস্কারের আরেকটা কারণ আছে, আবিদ্যা পাচ্ছায়া সংস্কারা, অবিদ্যা থেকে সংস্কার উৎপন্ন হয়। তখন আপনাকে জানতে হবে অবিদ্যা কি। অবিদ্যা থেকে সংস্কার মানে একটা আরেকটার সাথে কিভাবে, এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না। দিন যদি না হয় রাত আর নামবে না, রাত যদি না কাটে দিন আসবে না। কে অস্বীকার করবেন? কার শব্দ আছে? সূর্য যদি উদিত না হয় অস্তমিত হবে না, সুযোগ নাই। আবার অস্তমিত না হলে আবার পূর্ব গুণে পরের দিনে উদিত হওয়ার কোনো সুযোগ নাই। কে অস্বীকার করবেন? ঈশ্বরবাদী নিরশ্বরবাদী যেই থাকুক, কে অস্বীকার করবেন? জগতে কারো সুযোগ আছে? নাই তো, নাই তো। এর বাইরে ভাবার কোনো সুযোগ নাই, ভাবতেই পারবেন না, যেতেই পারবেন না। আলো আছে, অন্ধকার আছে, অন্ধকার আছে, আলো আছে।
দিন আছে, রাত্রি আছে, রাত আছে, দিন আছে। সূর্য উদিত হয়, এ কারণে অস্তমিত হয়, অস্তমিত হয় বলে উদিত হয়। অক্সিজেন শ্বাস প্রশ্বাসে আমাদের জীবন, জীবন মৃত্যু। নাক দিয়ে বাইরে থেকে টেনে যে বায়ু শরীরের ভিতরে আপনি ঢুকান অক্সিজেন, আবার নাক দিয়ে টেনে ভেতর থেকে যে বায়ু শরীরের বাইরে বের করে দেন অক্সিজেন। আনাপানা যে ধ্যান, শ্বাস প্রশ্বাসে যে ধ্যান, মূল ধ্যান, শ্বাস প্রশ্বাসে বায়ু নিয়ে ধ্যান, নাক দিয়ে টেনে বাইরে থেকে বায়ু শরীরে ঢুকানো, আবার নাক দিয়ে ভেতর থেকে টেনে শরীরের বাইরে করে দেয়া। এই যে আনাপানা স্মৃতি ধ্যান, শ্বাস প্রশ্বাসের ধ্যান, যেটা আপনি নিচ্ছেন নাক দিয়ে টেনে অক্সিজেন, আবার নাক দিয়ে টেনে শরীর থেকে বের করে দিচ্ছেন কার্বন ডাইঅক্সাইড। এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা না। কি অদ্ভুত সংসারের চক্র একটা আরেকটার সাথে। আপনি নাক দিয়ে টেনে যদি প্রকৃতি থেকে অক্সিজেন শরীরে ঢুকাতে না পারেন, আপনি মৃত, মুহূর্তের মধ্যে মৃত। আপনি যেই হন চক্রবর্তী রাজা, মুহূর্তের মধ্যে আপনি মৃত। প্রকৃতি থেকে, গাছগাছালি থেকে যে অক্সিজেন বায়ু নাক দিয়ে টেনে ভেতরে ঢুকাতে না পারলে মৃত। আবার আপনি যদি সেটা নাক দিয়ে টেনে শরীর থেকে বের করে বায়ুমণ্ডলে ফেরত না পাঠান, উদ্ভিদ যদি সেটা গ্রহণ করে আবার অক্সিজেন তৈরি করতে না পারে, আপনি আবার দ্বিতীয়বার অক্সিজেন পাবেন না। আপনিও শেষ, প্রকৃতিও শেষ। একটার সাথে একটা লাগান, একটার সাথে একটা লাগান। এই বুদ্ধ এই প্রক্রিয়াকে বলেছেন কার্যকারণ। একটা আরেকটার সাথে লাগান, একটা আরেকটার সাথে লাগান। একটার অস্তিত্ব আছে তো আরেকটার অস্তিত্ব আছে, একটার অস্তিত্ব নেই তো আরেকটার অস্তিত্ব নেই। সে কারণে বুদ্ধ বলছেন অবিদ্যা থেকে সংস্কার, সংস্কার থেকে বিজ্ঞান। এগুলো তো ব্যাখ্যা ছাড়া কিছুই বুঝবেন না, কিন্তু ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, শুধু নামগুলো নিয়ে যাচ্ছি। আপনারা সময় নিয়ে একসাথে সব বুঝার, সব পড়ে ফেলার চেষ্টা করবেন। একদিনে একটা বলবেন শুধু অবিদ্যা কি। অবিদ্যা কি? স্কুল কলেজে ডিগ্রি না থাকলে, লেখাপড়া না থাকলে অবিদ্যা না। অবিদ্যা কি সেটা আলাদাভাবে জানবেন বইয়ে ঢুকলে। অবিদ্যা কি? আপনার পুঁথিগত বিদ্যা নাই, স্কুল কলেজের লেখাপড়া নাই, একাডেমিক শিক্ষা নাই, ডিগ্রি নাই, এই কারণে অবিদ্যা না। অবিদ্যা কি? অবিদ্যা কেন? এই বুদ্ধের দর্শনকে জানার জন্য স্কুল কলেজের লেখাপড়া খুবই জরুরি। কারণ যার অক্ষর জ্ঞান নাই, বিদ্যা বুদ্ধি নাই, তার পক্ষে অসংখ্য কষ্টকর হবে সেটা বুঝা। কিন্তু বুদ্ধের ধর্মকে বলে বোঝা যাবে না, তিনি বুঝতে পারবেন না, সেটাও নয়। কয়জন পিএইচডি ছিল, ডক্টরেট ছিল, বুদ্ধের সময় অবগত হয়েছে? কয়জন ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা মাস্টার্স অনার্স করেছিল, ডিগ্রি করেছিলেন, গ্র্যাজুয়েশন করেছিলেন, ইন্টারমিডিয়েট করেছিলেন, এসএসসি করেছিলেন, তারা যে অনাগত হয়েছেন, দৃষ্টান্ত হয়েছেন, বুদ্ধের ধর্মকে অধিগত করেছেন, সেটা বড় বাধা নয়। যে অর্থে বিদ্যা, যে অর্থে অবিদ্যা, সেটা যখন আপনি মন প্রাণ দিয়ে ঢুকবেন, আপনার হ্যাঁ সত্যি আপনার স্কুল কলেজের পুঁথিগত বিদ্যা আপনাকে তখন সাহায্য করবে। একজন নিরক্ষর মানুষের যত কষ্ট হবে আপনার অত কষ্ট হবে না। তাকে কিন্তু বিদ্যা বলেছেন, কিন্তু যিনি নিরক্ষর তিনিও বুঝার চেষ্টা করলে তিনিও কিন্তু জানতে পারবেন কেন বুদ্ধ বিদ্যা তাকে বলেছে। সেই অবিদ্যা কি একদিন, 2 দিন, 3 দিন সময় দিয়ে প্রয়োজনে পড়বেন, দেখবেন সে অবিদ্যা কি, বুদ্ধ কাকে বলেছেন অবিদ্যা, কোন জ্ঞান না থাকলে অবিদ্যা হয়, এই অবিদ্যা সম্পর্কে পড়বেন। তারপর যে সংস্কার নিয়ে বলেছেন, 1 দিন 2 দিন পরে আপনি বুঝবেন না, 4 দিন 5 দিন 7 দিন পরে বুঝবেন না, যতদিন লাগে, যতক্ষণ সময় লাগে আপনি সময় দেবেন। সংস্কার কি, সংস্কার কি, এটা পড়বেন। এই দ্বাদশ প্রক্রিয়া, এটা আমি একটু আগে বাণীতে পাঠ করেছি, একটার সাথে একটা। অবিদ্যা থেকে সংস্কার, সংস্কার থেকে বিজ্ঞান, বিজ্ঞান থেকে নামরূপ, নামরূপ থেকে স্বরাষ্ট্র, এই যে একটার সাথে একটা লাগাবে। আবার পেছন থেকে আসলে, পেছন থেকে যখন একটার পর একটা ক্ষয় হয়ে যাবে, আগেরটাও থাকবে, পেছনেরটা যখন থাকবে না, আগেরটা থাকবে না। 1 থেকে 10 মানে 1 থেকে 12, 12 যখন নাই, 12 থেকে শেষ, 12 শেষ, 11 শেষ, 11 শেষ, 10 শেষ, 10 শেষ তো 9 শেষ। এইভাবে যেতে যেতে আপনি 0 চলে গেলেন সামনে।
একটার পরে 1 থেকে 12, 12 থেকে আবার একটা যখন থাকছে না, সামনে গেলে 0 হচ্ছে, মানে আর 1 থেকে 12 একটা আরেকটার সাথে আর একটারও ধারাবাহিকতা আপনি পাচ্ছেন না। কথা কি? একটি কথা বলে এই অসমাপ্ত আলোচনা শেষ করছি। এই যে আমাদের জীবনে জরা আসে, ব্যাধি আসে, বার্ধক্য আসে, ব্যাধি আসে, কেন আসে? জন্ম না হলে হতো? জন্ম না হলে, আয়ু না পেলে আপনি বুড়ো হতেন? আপনি বার্ধক্যগ্রস্ত হতেন? জরাজীর্ণ হতেন? আপনি তো জন্মগ্রহণ করেননি, তাইলে আপনি বুড়ো হবেন কি করে? আপনার শরীরে রোগ আসবে কি করে? শরীরে যদি রোগ না আসে, ব্যাধি না আসে, আপনি যদি বুড়ো বার্ধক্য না হন, মরণ হবে কেমনে? তাহলে এসবের কারণ কি? জরা ব্যাধি মৃত্যুর কারণ কি? জন্ম। যার জন্ম হবে না সে জরা ব্যাধির শিকার হবে না, মৃত্যুর শিকার হবে। এটা বুঝার জন্য তো মহাজ্ঞানী হওয়ার দরকার নেই। জন্ম হয়েছে বলেই আপনার শরীরে জরা আসবে, ব্যাধি আসবে, আর মরণ আসবে। জন্ম যার হবে না তার আসবে না। তোমাদের জন্ম কি করে হয়? আবার দেখেন না, ওই যে প্রদীপ্ত সমুখ পাবে, তৃষ্ণার কারণে যা হচ্ছে সব এক কথা। এই যে কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, দুটো বলেছেন নানান ভাগ করে। এই তৃষ্ণাই হচ্ছে মূল শেকড়, কলা গাছের শেকড়। গোড়া থেকে উপরে না ফেললে আরেকটা গজাবে, আরেকটা গজাবে। কলা গাছকে আপনি শেষ করতে পারবেন না যতক্ষণ না মূল থেকে উৎপাদন করতে পারবেন। ওই কলা গাছের এই মূলটাই ধরুন না আপনার তৃষ্ণা। এটা উৎপাদন না করে শুধু কলা গাছ কাটলেন আজীবন কাটবেন, এই কলা কিন্তু দূরে থেকে যাবে। কলা গাছ শেষ হবে। কলা গাছ শেষ করতে গেলে কলার যে মূল যেটা আছে সেখানে সেটা উৎপাদন করতে হবে। ওই মূলটা উৎপাদন না করে যেটা বারবার আমরা জন্মগ্রহণ করি, আবার জন্মায়, আবার মৃত্যুবরণ করি, ওইটাই ওই অবস্থা অসমাপ্ত রেখেই যখন আমরা যাই, এটাই তৃষ্ণা। এটার কারণে আমাদের আবার হয় স্বর্গলোকে, দেবলোকে, চতুরপায়ে ঘুরে ফিরে আবার ওখানে। এর মূল কারণ কি? ওই ঘোড়া থেকেই যখন উৎপাদন হয়নি, সে কারণে আমাদের জন্ম শেষ হয়নি। জন্ম শেষ না হলে জরা ব্যাধি শেষ হবে, জরা ব্যাধি শেষ না হলে মৃত্যু শেষ হবে। কিন্তু এইটাকে বলেছেন প্রক্রিয়া, দ্বাদশ নিদান প্রক্রিয়ার অন্তর্গত। চিন্তা করে দেখেছেন, একটু করে ঘন্টাখানেক শুনেছেন, একটু ব্যতিক্রম মনে হয়নি আপনার? অধৈর্য লাগছে, একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে, আমিও তো আর 1 ঘন্টা বসে থাকবো না, বলবো না আপনাদের, এই তো শেষ। কিন্তু একটু অন্যভাবে ভাবলেন না নিজেকে? অন্য দর্শকটার চেয়ে একটু ভিন্ন মনে হলো না? আমি তো আপনাদেরকে বুঝাতে জানি নাই, বুঝাতে জানে অনেকে আছে। ওনারা যখন বুঝাবেন নিজের মতো করে, আপনি নিজেই নিজের ভেতরে থাকবেন। কোথায় বসে আছেন আপনি টের পাবেন, কোথায় বসে আছেন আপনি বুঝতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত আপনি ব্যথা বেদনা এটার জন্য নড়াচড়া না করে থাকতে পারেন না। যখন ওইভাবে কেউ আপনাকে বুঝাতে পারবেন আর আপনি সেখানে ঢুকে পড়বেন, আপনার নড়াচড়াও আর হয় না, ব্যথা বেদনা অনুভব হয় না, যেমনই ছিলেন পাথরের মতো সেভাবেই বসে আছেন, আপনি ডুবে গেছেন। এটা এমনই কথাই বলছে। আমরা বলিও না, বলার সেই ভাষ্য আমাদের অনেকের থাকে না, সেই পরিবেশও থাকে না, আর সেই শ্রোতাও কই। বুদ্ধের এই আধ্যাত্মিক কথা নিয়ে যে মন প্রাণ নীরবে নিঃশব্দে শুনবেন একাগ্রচিত্তে ঘন্টা দিয়ে, সেই পরিবেশ সারা বছরে কখন আসে? সে কারণে এই আধ্যাত্মিক দিকটা আমাদের দেখাও হয় না, জানাও হয়। তো সে কারণে বলছি, এই পাঠদান মূলত দ্বাদশ প্রক্রিয়া। ওই দ্বাদশ প্রক্রিয়াকে একেবারে তন্ন তন্ন করে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে পাঠদানে। 24 অধ্যায়। সেতু পাচ্ছায়া, আরামালা পাচ্ছায়া, আদিবাদী পাচ্ছায়া, অনন্তরা পাচ্ছায়া, সমানন্তরা পাচ্ছায়া, সাহাজাদা পাচ্ছায়া, আয়ময় পাচ্ছায়া, নিশ্চয়া পাচ্ছায়া, উপনিশ্চয়া পাচ্ছায়া, পুরেজাদা পাচ্ছায়া, বৎসজাদা পাচ্ছায়া, আশ্রিমনা পাচ্ছায়া, কাম্মা পাচ্ছায়া, অভিজ্ঞতা পাচ্ছায়া, আহারা পাচ্ছায়া, ইন্দ্রিয়া পাচ্ছায়া, ধ্যানা পাচ্ছায়া, মাধ্যা পাচ্ছায়া, সম্পায়ুক্ত পাচ্ছায়া, অভিপ্রায়ুক্ত পাচ্ছায়া, আত্মী পাচ্ছায়া, নাত্মী পাচ্ছায়া, অভিজ্ঞতা পাচ্ছায়া, অভিজ্ঞতা পাচ্ছায়। এই 24টা হেতু কারণ প্রত্যয় মূলত পাঠদানে বিশদভাবে ব্যাখ্যা করা, তন্ন করে
ব্যাখ্যা করা হয়েছে পাঠ্যক্রমে। এই 24 সেতু পর্যায়ে যা একটি পুনর্পর্যবেক্ষণ পুনর্নিরীক্ষা বলতে পারবে, পূর্ণাঙ্গ একটা প্রতিচ্ছবি এই 24 সেতু পর্যায়ের পাঠ্যাঙ্গুলো। এবং এই 24 সেতু প্রত্যয় না বুঝলে তখনই বুদ্ধের ধর্ম আমাদের আর কিছুই চিনে ফোটা দিত। অভিধর্ম কি কারণে? অভিধর্ম অভিমানী অতিরিক্ত, অভিমানী অধিক, অভিমানী অতি, অভিমানী গভীর। অভিধর্ম মানি অতিধর্ম, অভিধর্ম মানি বেশি ধর্ম, অভিধর্ম মানি গভীর ধর্ম। এই কারণেই অভিধর্ম, এই বেশি ধর্ম, এই অধিক ধর্ম, এই অতি ধর্ম, এই গভীর ধর্ম। আমি আপনি কতটা জানার জন্য সময় দিয়েছি। এই আধ্যাত্মিক ধর্মে তো দরজারেও যেতে পারি নাই আজীবন। আমরা কি করে বুদ্ধের দর্শনকে বুঝবো? এই কারণে আমাদের কাছে বুদ্ধের ধর্ম ওই বলেছিলাম যে ওগুলোই হয়ে গেছে। তো যা আপনারা এটা মহৎ কাজ হয়েছে, আমরা অর্থ বুঝি বা নাই বুঝি, এই বুদ্ধের যে গভীর ধর্ম অভিধর্ম, সেই অভিধর্মের একটি অংশ পাঠ্যান। যে পাঠ্যান বুদ্ধ স্বয়ং পাঠ করেছিলেন বলে তখন ষড়যুতি বিচ্ছুরিত হয়েছিল, শরীর থেকে ষড়যুতি বিচ্ছুরিত হয়েছিল। বুদ্ধের হাঁটার সময় সব সময় একটা জুতি, গোলাকার জুতি বুদ্ধের সাথে সাথে অনুগমন করত। এটা এমনি না, এটাকে পূর্ণালা বলা হয়। আমরা বুদ্ধ প্রতিবিম্বের পেছনে কেন জুতি লাইট লাগাই? এটা এই জুতি বিচ্ছুরিত হওয়ার ঘটনা বুদ্ধত্ব লাভের ৪র্থ সপ্তাহে রত্নগরে যখন পাঠ্যান পর্যবেক্ষণ গবেষণা করছিলেন তখন সেটা সৃষ্টি হয়েছিল। আপনারা যদি চান এই ষড়রশ্মি ৬টি যে বিচ্ছুরিত হয়েছিল ষড়জ্যোতি, এটার মাহাত্ম্য কি, এটা কি ৬টা লাইন আমি আপনাদেরকে একটু বলতে চাই, বলে শেষ করতে চাই। আপনারা কি বলেন? ৬টি লাইন শুধু, যে কারণে পাঠ্যান আমারও অসম্পূর্ণ মনে হবে এই কথাগুলো বলতে না পারলে। পাঠ্যানের সাথে যার সম্পর্ক, পাঠ্যান পাঠের কারণে যে ঘটনা ঘটেছিল, এই পাঠ্যান পাঠ যখন করলেন বুদ্ধ, এই পাঠ্যান পাঠ করাকালীন বুদ্ধের শরীর থেকে ষড়জ্যোতি বিচ্ছুরিত হয়েছিল। এই ষড়জ্যোতি বিচ্ছুরিত হয়ে কি হয়েছিল জানেন? কোথায় গিয়ে এটা থেকেছিল, স্থির হয়েছিল? আমি জানি না কখনো শুনেছেন কিনা, গায়ে লোম শিওরে। হ্যাঁ, এটা কোথায় গিয়ে বিচ্ছুরিত হয়েছিল? বুদ্ধের যে পাঠ্যান পাঠ গবেষণার সময় পাঠ করার সময় শরীর থেকে যে আচমকা ষড়রশ্মি জ্যোতি প্রভা বিচ্ছুরিত হয়েছিল, কোথায় গিয়ে স্থির হয়েছিল? ৬টি দেবলোক আছে না, স্বর্গ, ৬টি স্বর্গ ভেদ করে চাতুর মহারাজিক স্বর্গে গিয়ে স্থির হলো। সেটা ভেদ করে আরেকটাতে মানে গিয়ে চতুর মহারাজিক স্বর্গ, তাবতীংশ স্বর্গ, তুষিত স্বর্গ, তারপর নির্মাণরতি, পরনির্মিত পরবশবর্তী নির্মাণরতি স্বর্গ, জাম স্বর্গ, ৬টা স্বর্গ আছে না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা স্বর্গ ভেদ করে ৬টি স্বর্গ ভেদ করে বুদ্ধের এই জ্যোতিকে প্রভা স্বয়ং ব্রহ্মলোকে গিয়ে আপনার 11টি ব্রহ্মলোকে ভেদ করে স্থির হয়েছিল। ভাবতে পারেন 16টি 20টি ব্রহ্মলোক, তার মধ্যে 16টি রূপ ব্রহ্মলোক, 4টি অরূপ ব্রহ্মলোক। ব্রহ্মরা থাকে ধ্যান বলি আর কি, শুধু ধ্যান করে শুনে থাকে। 5টা হচ্ছে শুদ্ধবাস ব্রহ্মলোক, দেহাপলা, 4টি অরূপ ব্রহ্মলোক, 9টি। এই 9টি ব্রহ্মলোককে ভেদ করে আকাশে স্থিত হয়েছিল। ভাবতে পারেন 6টি স্বর্গে অনুরণিত হয়ে ভেদ করে 9টি ব্রহ্মলোকে ভেদ করে সর্বশেষ আকাশে স্থিত হয়েছিল। এই ষড়জ্যোতি শরীর থেকে বের হওয়া জ্যোতি, পৃথিবীর অদ্বিতীয় অনন্য সাধারণ ঘটনা। আমি জানি না, আমার সে জ্ঞান নেই। এখনো বলা হচ্ছে, অনেক বিজ্ঞানীরা গবেষকরা দাবি করেন যে আপনার এখনো যে রংধনুর কথা বলে লেখছি, যে রংধনু, এই সড়ক যুতির আবার সেটারই প্রতিধ্বনি, সেটারই নামাঙ্কন বলা হচ্ছে। এই যে বুদ্ধের শরীর থেকে ষড়জ্যোতি বিচ্ছুরিত হয়েছিল, যেটা বিজ্ঞানীরা পরবর্তীতে থেকে গ্যালাক্সি বলছে, মানে ছায়াপথ না, ওই যে আপনার
রংধনু, যে রংধনু একটা আছে না, এইটার সাথে সম্পর্কিত করছি। আমি না হয় সেটা ছেড়ে দিলাম, সেদিকে গেলাম না। এই যে ঘটনাটা ঘটেছিল এটা তো আর মিথ্যা নয়, এবং এই ঘটনার তখনই ঘটেছিল অভিধর্ম পিটকের বাকি 6টা খণ্ড পাঠ করার সময় ঘটেনি, পাঠ্যান পাঠের সময় ঘটেছিল। এই ছয়টি রং কি কি ছিল? নীল রশ্মি, নীল জ্যোতি। এক লাইন করে বলছি, আমি শেষ করছি। এই নীল রশ্মি, নীল জ্যোতি বইয়ে আছে, ত্রিপিটকে আছে। এটা কি বোঝাতে চেয়েছিল? ষড়জ্যোতি কেন বের হয়েছিল, কোন জ্যোতি দিয়ে কি বোঝানো হয়েছিল? এটা মূলত বিচ্ছুরিত হয়েছিল কেশরাশি এবং দ্বিচক থেকে। কেশ মানে চুল, চুল আর দ্বিচক থেকে ভিতরে নীল রঙের যে রশ্মি, জ্যোতি, এক কথায় জ্যোতি বিচ্ছুরিত হয়েছিল। কোন স্থান থেকে? শরীরে দ্বিচক এবং চুল থেকে নীল পূর্ণ আভা, এক কথায় জ্যোতি, পূর্ণ জ্যোতি, ভিন্নের আভা বিচ্ছুরিত হয়েছিল। যেটা বিচ্ছুরিত হয়ে 6টি স্বর্গ আবার 9টি ব্রহ্মলোক ভেদ পরিস্থিত হয়েছিল বললাম। এই নীল রঙের যে জ্যোতি, এটা বিচ্ছুরিত হয়েছিল দুচোখ থেকে এবং মাথার চুল থেকে। এটা কিসের প্রমাণ, কিসের প্রতি? এখানে বলা হচ্ছে এটা বুদ্ধের বিমুক্তির চিহ্ন। তিনি যে মুক্ত পুরুষ, মুক্ত হলেন, নির্বাণ সাক্ষাৎ করলেন, কৃষ্ণমুক্ত হলেন, এই বিমুক্তির চিহ্ন প্রকাশ করেছে এই নীল রশ্মি। আরেকটা ছিল পিতরশ্মি, মানে হলদে, হলদে রঙের রশ্মি, একটা জ্যোতি একটা বের হয়েছিল। শরীরের কোন অংশ থেকে বের হয়েছিল? এটা কেন বের হয়েছিল? বুদ্ধের যে গেরুয়া বসন ছিল না, চিবর, এটা চিবর থেকে বের হয়েছিল। থাইল্যান্ড, শ্রীলঙ্কাতে বেশিরভাগ দেখা যায় ওই হলদে রঙের চিবর একটু ওরা বেশি তৈরি করে। ওখানকার ভিক্ষুরা দেখবেন আমাদের মিয়ানমারের ভিক্ষুর মতো মানে কালো বা পীতবর্ণের চিবর খুব পড়ে না, ওই রঙের চিবরগুলো ওখানে উৎপন্ন হয়। আমি শেষ করছি। হলদে পীতবর্ণের চিবর থেকে তৈরি উঠেছিল এটা। যে জ্যোতিটা বিচ্ছুরিত হয়েছিল হলদে বর্ণের, এটা চিবর থেকে উঠেছিল। এটা চিবর থেকে বিচ্ছুরিত হয়ে এইভাবে এই জ্যোতিটা বিচ্ছুরিত হয়েছিল চিবর থেকে। এটা কিসের প্রতি? কেন এই হলদে রঙের জ্যোতি চিবর থেকে বের হয়েছিল? এখানে বলা হচ্ছে বুদ্ধ যে ত্যাগ, বুদ্ধের যে জন্মান্তরে অসাধারণ ত্যাগ, নৈষ্কর্ম পারমিক ত্যাগ, পারমিক পূরণ করেছিলেন, এটা তারই চিহ্ন বহন করে, এটা তারই চিহ্ন বহন করে ওই হলদে রঙের যে জ্যোতি বের হয়েছিল। দ্বিতীয় হচ্ছে লোহিত রশ্মি, মানে লোহিত মানে লাল, লাল লাল বর্ণের জ্যোতি বের হয়েছিল। কোত্থেকে বের হয়েছিল? চামড়া থেকে, শরীরের চামড়া থেকে লাল বর্ণের জ্যোতি এটা বের হয়েছিল। মানে শরীরের কোন অংশ থেকে কোন জ্যোতি বের হয়েছিল? এই চামড়া থেকে, শরীরের চামড়া থেকে এই লোহিত বর্ণের এই রশ্মি বিচ্ছুরিত হয়েছিল। এবং এটা কি কারণে বের হয়েছিল? বুদ্ধের যে অসাধারণ তেজ ছিল, শীল তেজ, প্রজ্ঞা তেজ, ত্যাগ তেজ, এই যে অসাধারণ ত্যাগ ছিল, ত্যাগ ছিল, ধৈর্য ছিল, সহনশীলতা ছিল, বীর্য পারামি বলা হয়, ধৈর্য, ত্যাগ। হ্যাঁ, এই সেটার কারণে এই চামড়া থেকে, এই পারমি বলে এই চামড়া থেকে পিত বা লাল জ্যোতি বের হয়েছিল, রশ্মি বের হয়েছিল। শ্বেতরশ্মি মানে শ্বেত হচ্ছে শ্বেত শুভ্র, সাদা। এটা কোথা থেকে বেরিয়েছিল? দাঁত থেকে। আপনারা জানেন বুদ্ধের 40টি দাঁত ছিল। আপনাদের তো বলে 32টি দাঁত না, 32টির বাইরে 33টিও কারো হয় না। বুদ্ধের 40টি দাঁত ছিল। এই দাঁতগুলোর যে ব্যাখ্যা, দাঁতগুলোর যে অবস্থান, এগুলো নিয়ে যদি ব্যাখ্যা করেন আপনি ঘন্টার পর ঘন্টা যাবে। 40টা দাঁত কেন? বিশেষ দাঁত কয়টি? হ্যাঁ, একাদাকা দিদাসাপুরে, একানাগাপুরে, যে দন্তদাঁত বন্দনা করি, 4টা বিশেষ দাঁত। বুদ্ধের দেহ পোড়ানোর পরে, আগুন দেওয়ার পরে যে দাঁত 4টি
অক্ষত থেকে গিয়েছিল 4টি বিশেষ দাঁত। এই দাঁতগুলোর যে তাৎপর্য, এই 40টির মধ্যে বিশেষ এই 4টি দাঁত। হ্যাঁ, বুদ্ধ নাকি জীবিতকালে যখন মুচকি হাসি দিতে দাঁত যখন একটু ফাঁক করে দেখা যেত, ওখান থেকে যদি বিচ্ছুরিত হতো। বুদ্ধগত কারণে হাসতেন না আমাদের মতো সবসময়। যখন মুচকি হাসতেন বা কোনো কারণবশত যখন একটু ফাঁক করতেন, মুখ ফাঁক করে একটু দাঁত দেখা যেত না, তখন যদি বিচ্ছুরিত হতো, যদি বিচ্ছুরিত হতো। এই দাঁত থেকে শ্বেতবর্ণের সাদা যদি বিচ্ছুরিত হয়েছে। দাঁত থেকে বুদ্ধের এই জুতিটা বের হয়েছিল, দাঁত সাদা। ওই সাদা স্থান থেকে মূলত সাদা জুতিটা বিচ্ছুরিত হয়েছিল। তারপরে 5 নম্বরে বলছে কমলা বর্ণের, যেটা আমি সহজ ভাষায় বলছি, কমলা বর্ণের, একদম কমলা বর্ণের জুতি। এটা কোত্থেকে বের হয়েছিল শরীরের? এটা সরাসরি শরীর এবং চিবর। বুদ্ধের শরীর আর চিবরের নিয়ে রং এমনভাবে মিলে যেত, চামড়ার উপরে কি আসলে কোনো বস্ত্র আছে? কি চামড়া দিয়ে মোড়ানো না বস্ত্র দিয়ে মোড়ানো, এটা সহসা বুঝা যেত না। মানে আমাদের তো সে ভাষা নেই। বুদ্ধের সৌন্দর্য, যেটা চামড়ার সৌন্দর্য, রূপের সৌন্দর্য বর্ণনা করার এই ভাষ্য তো আমাদের নাই। এটা এমন সুন্দর ছিল যে, এবং চিবরের বর্ণ চামড়ার বর্ণ মিলে, দুটো মিলে একসাথে যে রং তৈরি করত কমলা বর্ণ, দুটো বর্ণ মিলে কমলা রঙে, কমলা রশ্মি। ওই চিবর এবং শরীরের চামড়াটাকে মিলে যৌথভাবে এই যে জুতিটা বের হয়েছিল, এটা কমলা রশ্মি বলা হয়। এটা চিবর এবং শরীরের চামড়া দুটো জায়গা থেকে বিচ্ছুরিত হয়েছিল। সর্বশেষ এটাকে বলা হয় প্রবাস্বর। এটা কি মিলে হয়েছে? ওই যে এর আগে 5টি বর্ণ বলেছি না, ওই 5টি বর্ণ একসাথে মিলে যেটা 6ষ্ঠ বর্ণ প্রবাস্বর, 5টা বর্ণ একসাথে মিলে শরীরের যে জুতি বিচ্ছুরিত হয়েছিল, এটা হচ্ছে প্রবাস্বর জুতি। এটা কি প্রমাণ করেছিল? বুদ্ধে যে 32 প্রকার মহাপুরুষ লক্ষণ ছিল। বুদ্ধে 32 প্রকার মহাপুরুষ লক্ষণ ছিল, পা থেকে, পায়ের গোড়ালি থেকে, চামড়া থেকে মাথার চুল পর্যন্ত 32 প্রকার লক্ষণ ছিল মহাপুরুষের। এই 32 প্রকার মহাপুরুষের লক্ষণকে ফুটিয়ে তুলে এটাকে প্রমাণ করার জন্য প্রতীক হিসেবে এই 5টা বর্ণ মিলিয়ে প্রবাস্বর বর্ণ বিচ্ছুরিত হয়েছিল। এটাকে স্বরবর্ণ বলা হয়। তো এটা যদি বলতে না পারতাম বা না শুনতেন, আমার মনে হতো যে পাঠ্যান পাঠের সাথে যে সম্পর্ক, এটা অসমাপ্ত থেকে যেত। এই স্বরজ্যোতি যে বিচ্ছুরিত হওয়ার ঘটনা জগতে প্রথম ঘটেছিল, যে জ্যোতির কথা শুনছেন, হ্যাঁ, এটা পাঠ্যান পাঠের সময় হয়েছিল। আরও নানান কারণে এই পাঠ্যান পাঠ অনন্য অষ্টকারী। তো সেই কারণে ঘন ভিক্ষুরা পরামর্শ দিয়ে দায়ী করা না জানলেও পাঠ্যান পাঠ এবং পাঠ্যান পাঠে প্রয়োজন করে থাকি। তো আপনারা একটা ভালো কর্ম করেছেন, সময়ে করবেন, আমরাও করি। তো এটা শুধু শোনা শ্রদ্ধা করে, ভক্তি করে যতক্ষণ পারে এই কথাগুলো যখন বলেছি, এই কথাগুলো মাথায় রেখে যখন আপনি পাঠ করতে বসবেন, শুনতে বসবেন, আপনার আলাদাভাবে শ্রদ্ধা কাজ করবে। এটা কিসের সাথে জড়িত, এই ঘটনা কোন ঘটনার সাথে জড়িত, এই পাঠটা কখন হয়েছিল, তখন কী ঘটনা ঘটেছিল, এগুলো যখন আপনি মাথায় স্মৃতি করে আপনি যখন এগুলো শুনবেন, এটা প্রতি আপনার আলাদা একটা শ্রদ্ধা, তখন আপনি অসীম ধৈর্য, আপনি ধৈর্য ধরে যদি 5 মিনিটও শ্রবণ করেন, হ্যাঁ, কিন্তু তো বলেই দিয়েছেন পাঠ্যান পাঠ এবং শ্রবণ করলেন, এবং 24 প্রকার হেতু তত্ত্বও যদি প্রতিদিন মানুষ শ্রদ্ধা করে পাঠ করে, ভিক্ষু বিধি যে হোক, তার অসাধারণ সুন্দর হবে, নানা ধরনের অন্তরায়ী উপদ্রব থেকে সে রক্ষা হবে। শ্রদ্ধাবান যদি শ্রদ্ধা করে যদি করে, আজকে আপনাদের এই আয়োজনকে সাধুবাদ জানাই। আমি খুব বেশি সময় নিয়ে ফেলেছি, একেবারে পুরে সাথা হয়েছে, ছাত্ররাও বসেছেন, সময় দিয়েছেন বলে আমি কৃতজ্ঞতা জানাই। তো আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে, এবং আপনারা যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ করি।
দিন শেষে শুধু এইটুকুই মাথায় নিয়ে ঘুরে ফিরে আপনি যেই বলুন, আপনার যাই থাকুক, একদিন আপনি একা হবেন, আপনি নিঃস্ব হবেন, মাটির তলে যাবেন, হয় আগুনে পুড়বেন, চিতায় উঠবেন, না হয় মাটির তলে মিলে যাবেন। এটাই শেষ কথা। তো যে রাতে ঘুমাবো, রাতে ঘুমালে, যে রাজীব বাবু মারা গেলেন, শিল্পী রাজীব, রাতে তো ঘুমিয়েছেন ঠিকঠাক, ঘুমের মধ্যে হয়তো ওনার স্ট্রোক জাতীয় কিছু হয়েছে, বুঝতেই পারেন, চোখ আর করতে পারে, চোখ বন্ধ করে রাতে ঘুমাচ্ছি, সকালে চোখ মেলতে পারলে সকাল, না মেলতে পারলে পরকাল। এই তো কত রাজা মহারাজ এভাবেই গেছে। এখন কি করবো আমরা বাকি সময় নিয়ে? সবসময় রাগে, ক্ষোভে, হিংসা, বিদ্বেষে, হানাহানিতে কি জীবনটা কাটিয়ে দেব? 1 ঘন্টা পরে কি হয় জানি না, কালকে কি হবে সেটাও তো জানি না। তাইলে কি করবেন? এটা যদি মাথায় রাখেন, আমি মনে করি আমরা জীবনের অর্ধেক পাপ থেকে আমরা দূরে চলে যাই। ভারতপক্ষে আমরা কখনো কায়ু মনোভাবকে পাপ করবো না। এই চিন্তাগুলো যদি আমাদের থাকে, এই চিন্তাগুলো করবেন, এই আহ্বান রেখে সবার প্রতি আবারও আমার বন্দি দান করে, পুণ্যদান করে, বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনা করে, আপনাদের গ্রামের, গ্রামবাসীর সকলের মঙ্গল কামনা করে ভাবটিকে আবারও আমার বন্দনা জানিয়ে আমার দ্বিতীয় নাতি দ্বিতীয় ধর্মদের সঙ্গে এখানে শেষ করছি।